আজকের ভিডিওটা মূলত মানি ম্যাটার্স নিয়ে। ওকে, আমি এখন আছি একটা পেট্রো কানাডার গ্যাস স্টেশনে দাঁড়িয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজেলের দাম এক রকমের এবং 79.0 অ্যাকচুয়ালি। আর এরপরে হচ্ছে আপনার তিনটা গ্রেড আছে, একটা হচ্ছে রেগুলার, একটা প্লাস, আর একটা হচ্ছে সুপার। আর আমরা দেখছি আলট্রা 94 আরেকটা গ্রেড আছে। সো এই গ্রেডগুলি জাস্ট রেগুলারটা দেখছেন ক্লিন, প্লাস ক্লিন এবং সুপার ক্লিন। আর আলট্রা 94টা আর একটু হাই গ্রেডের এবং সেই জন্য দেখেন যে রেগুলেটর দাম আছে মাত্র $52.9, ওয়ারেজ প্লাস ক্লিনটা আছে 170.3.9, আর সুপার ক্লিনটা হচ্ছে 183.9 এবং আলট্রা 94টা কিন্তু 188.9। ওকে, এখানে খুব ইন্টারেস্টিং যে আপনার আসলে এই দেশে, আমি কানাডায় যেহেতু আছি, কানাডার এখানে আপনার যদি কখনো আপনি গাড়ি তেল ঢুকাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যাস স্টেশনের মধ্যে যে কাউন্টার আছে, এই কাউন্টারে যে যেতে হবে তা না। আপনি কাউন্টারে না গিয়েও এখানে কিন্তু জাস্ট এসে আপনার পে করে, বাইরে থেকে চলে যেতে পারেন। সেটা অনেকটা কনভিনিয়েন্ট। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমি একটু শো করছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন যে পেট্রো কানাডার সাইন দেয়া আছে। এখানে কয়েকটা সাইন হয়তো লক্ষ্য করেছেন। একটা হচ্ছে একদম উপরে পেট্রো কানাডা, তার মানে কোম্পানির নাম। এরপর হচ্ছে সেলফ, তার মানে হচ্ছে আপনি যদি নিজে নেন সেটা হচ্ছে 152.9। ডিজেলের দাম এখানে দেয়া নেই। আলট্রা 94 এই লেখা আছে, আমি যে একটু আগে দেখালাম যে আলট্রা 94 এখানে পাওয়া যায়, তার মানে সবচেয়ে হাই গ্রেডের একটা তেল এখানে পাওয়া যায়, সে কথাটা বলা হচ্ছে। আর যদি সুপার ওয়াশ থাকে তার মানে হচ্ছে এটা অটোমেটিক ক্লিন। এবং আপনার এই গ্যাস স্টেশনে আসলে আপনি এটিএম যেটা দেখতে পাচ্ছেন আরবিসি লেখা, রয়্যাল ব্যাংক অফ কানাডা, এই ব্যাংকের আপনার এটিএম এখানে আপনি পাবেন, তার মানে অ্যাক্সেস করতে পারবেন। এটা ছিল মূলত আইডিয়া। আর এই গ্যাস স্টেশনে এক একটা সাইডে এক একটা সাইডে একটা করে গাড়িতে তেল নেওয়া যায়, তার মানে দুইটা সাইডে দুইটা এরকম এট এ টাইমে 6টা না 8টা হবে, 1 2 3 4, 4টা যেহেতু এক পাশে আর 4টা আরেক পাশে, সো 8টা আপনি তেল নিতে পারছেন। আর এখানে এই ভিডিওটা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি যদি তেল নিতে আসেন, আপনি আসলে সকালে না এসে আপনি যদি রাতে আসেন, বিশেষ করে রাতে 10টা 11টার দিকে আপনার তেলের দাম কম থাকে। একটু আগে যেটা দেখালাম 152.9, যদি এটা হচ্ছে রাতের দিকে আছি এখন, আমি আছি ডিসেম্বরের 30 তারিখ 2024-এ। আর যদি আরও একটু পরে 12টার পরে যদি হয়, ধরুন 12টা 30-40-এ বা একটার সময় যদি হয়, তখন কিন্তু গ্যাসের প্রাইসের দাম বেড়ে যাবে। সেটা বেড়ে প্রায় 10 সেন্ট বেড়ে যায়। এটা টরন্টোতে বা অটোয়ায়, যেখানেই যান অন্টারিও সেখানেই আছে, অথবা ব্রিটিশ কলম্বিয়া বা আলবার্টায় সবখানি প্রযোজ্য, মোটামুটি একই সিস্টেমে চলে। আচ্ছা, এখানে আর দুইটা ইস্যু দেখি। তার মানে আপনাদের তেলটা নিতে হবে আসলে দিনের বেলায় না নিয়ে, আপনারা যদি রাতের দিকে আসেন তাহলে কয়েক সেন্ট, সেই কয়েক সেন্টটা প্রায় প্রতি লিটারে অ্যারাউন্ড 7 থেকে 10 সেন্ট কম পাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন ক্লিনিং স্টেশনটা, এটা আপনি যদি এখানে কার ওয়াশটা নেন, এই কার ওয়াশ থেকে বের হয়েই আপনি এই ক্লিনিংয়ের স্টেশনটা ফ্রি পাচ্ছেন। তার মানে আপনি গাড়ি কিন্তু ফ্রিতে ক্লিন করতে পারবেন। আর যদি ফ্রিতে না নিতে পারেন তাহলে কিন্তু আপনাকে $3 পে করতে হচ্ছে প্রত্যেকবার এটা ইউজ করার জন্য। অলরাইট, আর আমি আরও দুইটা এখানকার সার্ভিস দেখাবো আপনাদেরকে, যেটা আপনাদের কাজে লাগতে পারে। আপনারা যারা নতুন আসবেন, আসলে তাদের জন্য খুব বেশি প্রযোজ্য হবে এই ভিডিওটা। বাম দিকে আমি প্রথমে দেখাচ্ছি যে এখানে দেখেন অনেক ফ্লুইড ওয়াশার আছে, তার মানে আপনি এটা চাইলে একটা দুইটা করে কিনতে পারেন এখান থেকে। এখানে এক একটার দাম $5.99 যদি সিঙ্গেল একটা কিনেন। ইন্টারেস্টিং হচ্ছে একই জিনিস যদি আপনি কস্টকো থেকে কিনেন তাহলে তিনটার দাম হয়তো $6 বা $7 পড়বে, আর এখানে এক একটার দামই কিন্তু প্রায় $6 করে। ওকে, এটার সাথে একটা সুন্দর জিনিস আছে যেটা দেখানো খুব জরুরি, সেটা হচ্ছে প্রত্যেকটা গ্যাস স্টেশনই মোটামুটি মোরলেস এটা থাকে। এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনার গাড়ি উইন্ডশিল্ড ওয়াশ করার জন্য ওয়াশার রেডি থাকে, এবং এই জায়গাটায় আপনার টিস্যু দেওয়া থাকে। তার মানে আপনি যদি কোনো কারণে গাড়ির যেমন আপনি সাইড মিররটা হয়তো একটু মুছতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারেন।
আরেকটা সুন্দর ইউজফুল জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এখানে আমি জাস্ট কাউন্টারের দিকে যাচ্ছি। এখানে দেখেন আপনার সল্ট আছে এবং ফায়ারউড আছে, এই দুইটা এখানে পাওয়া যায়। তার মানে এগুলিও কিনতে পারবেন এরকম গ্যাস স্টেশনে আসলে। অলরাইট, এই ছিল ভিডিও। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আপনাদের যদি মনে হয় যে এই টাইপের আরও ভিডিও করব, আপনারা আমাকে কমেন্টে লিখতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন। বাই।